লোহাগড়ায় গৃহবধূকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে। এ ঘটনায় আমরা লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই গৃহবধূর পরিবারদের সাথে কথা বলে জানতে পারলাম যে মারা গেছে। আমার বোন খালা তো বোনরে আপনার তারা মাইরে যদি তারা আমার বোনরে মাইরে ঝুলে ঠিকছে শ্বশুর বাড়ির লোকজন তারা যদি মাইরে ধরে না ঝুলে শ্বশুর বাড়ির লোকজন কারা? শ্বশুর বাড়িতে ওর শ্বশুর মামুদ শেখ আর পাবেল শেখ। পাবেল হচ্ছে কে? পাবেলের বর। যদি ধরেন আপনারা তারা আমার বোন যদি ও যদি মরে যায় আমাকে কিছু ফোন দেবে তোমাকে বোন মরে গেছে তোমরা আসো, তারা আমাকে জানাইও না কিছু না। তারা আমার বোনের মায়েরারে 2 দিন আগে দুধ খায়, তার মায়েরারে 2 দিন আগে তার কাছে কাড়ে নিয়ে গেছে। তারপরে আপনার আমার বোনরা অনেক নির্যাতন করে তারা। স্বামীর কি খোঁজ পাইছেন যে কোথায় আছে এখন স্বামী? হাসপাতালে কে আইনে রেখে গেল? আপনার কি হয়? ভাইয়ের বেটি। এমনি ওনার বিষয় যে ওই যে ওনার আত্মীয়দের অভিযোগ আছে যে ওনাকে নির্যাতন করে, ওনাকে তো নির্যাতন করে এরকম কোনো তথ্য আপনাদের কাছে উনি আগে বলছে কখনো? যে কাজ করলি বলে তাকে পড়ানি বলে বলতো না, তাকে বলে পড়ানি করে না কাজ করলি পড়ানি করে না কাজ করে তাও বলে করফা কার সাথে বিয়ে? জাকির শেখের ছেলে। কে কি গলায় দড়ি নিয়ে মারা গেছে না কি ঘটনা? ওরা মাইরে দিয়ে আবার হাসপাতালে নিয়ে ফেলাই দিয়ে চলে গেছে। এরও জানাই নেই কার কাছে এই লাশটা থেকে গেল। তারা বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চা কাছে এক মেয়ে, তার সে মেয়ে তারা নিয়ে বলেছে। কয় বছরের মেয়ে? এর বিয়ে কয় বছর হয়েছে? বিয়ে কয় বছর হয়েছে? আপনার কি হয়? আমার আছে ভাগ্নি, আমার বড় বোনের মেয়ে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রঞ্জিত। আপনার স্বামীর বাড়ি কোথায়? আমার স্বামীর বাড়ি আছে আমার ইতনা পশ্চিম পাড়া। আমার আপনারা কি খবর শুনে আসলেন? আমরা মেসো মরা বাড়ি আসছিলাম, ওই জায়গায় সাইডে মানুষ মরে গেছে, মানুষ মরে গেছে বুঝছে, ওই জায়গায় আসছিলাম ওই মরা বাড়ি। ওই ছেলে এর স্বামী কি করে? এই যে মারা গেছে সাহায্য চাকরি করে। 4 বছর বিয়ে। আপনাদের ধারণা মেরে মেরে ঝুলে রাখছিল? যে মেন এর সাথে আমার রোজার মধ্যে দেখা হলো হগড়ার মধ্যে এইরকম দেখালে আমার ধরে কষ্ট আমি তুই এরকম অবস্থা তুই আসলে তাহলে আমার অনেক নির্যাতন করে, আমার কোনো বাবার বাড়িতে আসতে পারে। এ বিষয়ে আমরা কথা বলেছি গৃহবধূর যে বাবা রয়েছেন আজম মিদ্দা, তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। অর্থাৎ আপনার আপনার ওই ওয়াইফরে ফোন দিয়েছে হচ্ছে আমার মেয়ে ফোন দিয়েছে। মেয়ে দিয়ে কি বললো? মেয়ে ফোন দিয়ে বলতেছে যে আম্মু ওর শ্বশুর তো ফোন দিয়েছে আপনার জামাই বলতেছে যে 2 লাখ টাকা গুছাও, 2 লাখ টাকা গুছায় ছাড়িয়ে দেবো, এই কথাই বলেছে। আর এর আগের থেকে অনেকবার নির্যাতন করেছে। এর আগে একবার গলায় ধরে নিতে গেছে 1.5 বছর আগে। সেটা কি স্থানীয়ভাবে কোনো মাতব্বরা মীমাংসা করে দিয়েছিল? কোনো মাতব্বররা পরে আমারও ফোন দিল, আমি গেলাম, যে বললাম পরে বুঝে টুঝে আসলাম যে শ্বশুর শাশুড়ি থাকলে ঝামেলা হয়। হ্যাঁ, কিন্তু আসলে ওরা নির্যাতনের মাত্রা বাড়ায় দিয়েছে। আজকে আপনার মেয়ের মৃত্যুর খবর আপনাকে দেওয়া হয়েছে না অসুস্থতার খবর? আমার বলছে যে আমার এক বিয়ে হয়, উনি বলতেছে যে আমার এখানে একটু জানতো, ওই শুনলাম লিজা অসুস্থ। পরে আমি ওই শুনে গেলাম, কিন্তু আমি বাড়ি পৌঁছানোর আগেই শুনলাম যে তার হাসপাতালে নিয়ে গেছে। হ্যাঁ, ওখানে লোকজন বলা বলে গেছে মারা গেছে। আপনার ধারণা কি যে আপনার কিছু আত্মীয় স্বজন বলতেছে ওকে মেরে হয়তো ঝুলিয়ে রাখছে শাশুড়ি এরকম? মেরেই ঝুলে রেখে ওরা এই পাশুড়ে চলে গেছে। যেহেতু আপনার সাথে তো আপনার মেয়ে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে সেখানে আপনার ধারণা যে আপনার মেয়ে আত্মহত্যা করতে পারে না? আত্মহত্যা করতে পারে না। জামাইকে কি যৌতুকের টাকা পয়সা এর আগে দিয়েছেন এরকম কোনো কিছু যে তাদের আপনি টাকা পয়সা দিয়েছেন? না, এই টাকাটাই তার ছিল না না, টাকা পয়সা দিন। এখন এই শুধু 2 লক্ষ টাকার কথা যেটা আজকে বলছে এটাই। আপনি কি চাচ্ছেন মূলত এই ঘটনায়? আমি চাচ্ছি সত্যটা মানে যে আপনার মেয়ে আত্মহত্যা করলো নাকি তাকে মেরে ফেলা হলো? সত্যটা বারে আসুক। এবং মেয়েকে যদি আসলে হত্যা করা হয় এই ঘটনার কি চান আপনি? এই ঘটনা তো বিচার হবে, আইনের মাধ্যমে বিচার চাচ্ছেন? বিচার হবে। এ বিষয়ে আমরা কথা বলেছি লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পোস্টমর্টম রিপোর্ট এলে
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়টি ক্লিয়ার করা যাবে।